কয়েকদিন ধরে দেখলাম টিউলিপ ফ্লাওয়ারগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, তাই আমিও বানানোর চেষ্টা করলাম। আমি নিয়েছি হালকা কালারের একটি ক্রিম কালার ক্লে, তারপর এটিকে সেই চামচে প্লাস্টিকের যে ওই বিরিয়ানি চামচ হয় ওই চামচ দিয়ে আমি শেপগুলো নিয়ে নিলাম। একটা ফুলে 4টা পাপড়ির প্রয়োজন হয়, সেরকমভাবে আমি 4টা পাপড়ি নিয়ে নিলাম। তার উপরে একটি টুলস দিয়ে এইভাবে আমি একটু দাগ দাগ করে দিলাম, অরিজিনাল টাইপ লাগবে বলে। তার উপরে সাইডে একটু ওটাও ছোট ছোট সরু সরু দাগ দিয়ে দিলাম। এটা মাঝখানে কুঁড়ি টাইপ, কুঁড়িটা একটু বড় হয়ে গেছে, আপনারা চাইলে একটু ছোট্ট করতে পারেন। এর পরেরগুলো আমি ছোট করেছি, এটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ওই কুঁড়ির সাইডে পাপড়িগুলো আটকে দিলাম, কাঠির ওপরে টেপগুলো জড়িয়ে দিলাম, তার উপরে রং দিব। ফ্লাওয়ার রং করলাম রিয়েলিস্টিকের জন্য। এটি খুব হালকা প্রসেসে হবে, কালারটা না দিলেও হবে। এবার ডান্ডাটাও তৈরি করা হবে ওই সবুজ কালার দিয়ে। আর এক রকমের ক্লে নিয়ে আরেকটি ফ্লাওয়ার বানালাম, তার জন্য নিয়েছি পিঙ্ক কালারের ক্লে, এবং কুঁড়িটা যে কোনো কালার নিতে পারো, ওটা ভেতরে থেকে যাবে, তাতে কোনো সমস্যা নেই। সেম প্রসেসে পিঙ্ক কালারের এই পাপড়িগুলো 4টা আটকে দিলাম। তারপর উপরে একটি হালকা পিঙ্ক কালার, যেহেতু ডিপ কালারের মিক্সড করে পাপড়িগুলো রং দিয়ে দিলাম। তারপরে পাতা বানানোর জন্য আমি পেপার কেটেছি, A4 পেপার আমি নিয়েছি। এর থেকে শক্ত পেপার আছে, আমি ওটা পাইনি। তারপর ওইটা দিয়ে তারপরে সবুজ কালারের কালার মিক্সড করে আমি রং করেছি। তারপরে ডালিটাও সবুজ দিয়েছি, পাতাটাও সবুজ করেছি, ওই টেপ দিয়ে আটকে দিয়েছি। এবার বাস্কেট বানানোর জন্য আমি একটা প্লাস্টিকের ডাব্বা নিয়েছি, তার উপরে কাগজ মারিয়ে দিয়েছি, কাগজের ওপরে একটু ডিজাইন দিয়েছি যাতে টপটা দেখতে ভালো লাগে। কাগজ কেটে রং করে তার উপরে বর্ডারটা দিয়েছি, তারপর মাঝখানের এটিও কাগজ কেটে রং করে এটা তৈরি করেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।